ও আবার আসবে গো। সকাল সকাল খাওয়া দাওয়া নেই এই সকালে সাইকেল চালিয়ে যাওয়া অনেক কষ্ট। আর ব্যাগটা গো আবার আসবে জানো। সাবধানে যাব এত সকালে, ঠান্ডাটা প্রচুর। সাবধানে যাও। তো মোটামুটি সকালেই ফোন করলো রথিকান্ত, মানে ওয়াইফাইয়ের যে লাইনটা আমার অপটিক্যাল ফাইবারের লাইনটা সারাতে আছে রথিকান্ত, যে সুদীপদা আজকে যাচ্ছি। তবে ঠিক আছে আসো। তো কয়েকটা খুঁটি থেকে অপটিক্যাল ফাইবারটা নিচে পড়ে গেছে। আর পড়ে থাকলে কখন কি কেটে যাবে বা কেউ কেটে দেবে বা শিয়াল কুকুরে কেটে দেবে, তার জন্য বলছি ঠিক আছে আসো, আমি বেরিয়ে যাচ্ছি। তো আমি বেরিয়ে যাচ্ছি, সে আসছে, রথিকান্ত আসছে, এদিকে সঞ্জীবও বাড়ি চলে গেছে। আর আজকে অনেক কাজ আছে সারাদিনে, অনেক দিন মাঠে যাওয়া হয়নি, মাঠে যেতে হবে, একবার মাছ আনতে হবে, সব মিলিয়ে প্রচুর কাজের চাপ। তো ভিডিওটা হ্যাঁ রুই মাছ, আচ্ছা ঠিক আছে, আমি না লাইনটা সারিয়ে আসছি বুঝলে, তো তারপরে মাছ আনতে যাবো, ঠিক আছে। আচ্ছা মাছের তেলও তো, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সব নিয়ে আসবো। রথিকান্তকে ফোন করলাম, রথিকান্ত বলছে 1 ঘন্টাখানি পরে আসবে। তো তাহলে সাকি যে বলছিল মাছ আনতে, তো মাছটা আগেই নিয়ে চলে আসি, তারপরে যাওয়া যাবে। আর বড় সাইজের নাই তো দাদা? না আজকে আর নেই বড়। বড় মাছ এই রুইগুলো কত করে? এইগুলো এগুলো 200 বিক্রি, 90 টাকা কেজি, 190। এটা হলে কি ভালো হবে? এটা গ্যারান্টি পুরো। এই রাত পর্যন্ত এটা চকচকি হবে। ঘরুয়া রুই এটা। ঘরুয়া রুই একবার দেশি পোনা মাছ। সেই ময়না তুমি মাছ? না ময়না না, ময়না মাছগুলো বড় বড়। আছে কি বার? আর 900। আছে কি বার? আজকে হলে বুধবার। দাও। তবে কেটে দিবে। হ্যাঁ কেটে তো দিতে হবে, কেটে নাহলে হয়? চুনা পুঁটিগুলো ভালো হয়নি না? না বড় সাইজ টাটকা আছে মাছ, ছোট হতে পারে মাছ টাটকা। আচ্ছা, এদিকে ভোলা মাছ আছে, নোনা চন্দনী আছে, দেখি দাও। ইলিশও নিয়ে আসছো নাকি? ইলিশ ছিল, শেষ হয়ে গেছে। বড় কাতলা 5 কিলো বলা কাতলা ছিল দুটো, 10 কিলো। না আমি আসার আগে শেষ হয়ে গেছে, কিছু করার নেই। বলা 5। রথি মোটামুটি চলে এসছে, কাজ যেরকম কথা যেরকম কাছে, এত বড় কি হবে গো, ছোটো করে বেঁধে দেবে তো, লাগবে। এসে আছে লাইনগুলো বারবার ঝুলে পড়ে যায়, কেটে যায়, একদম পাক্কা করে নিতে হবে, যাতে কোনোভাবে বাড়িতে না থাকলেও যেমন ঝামেলায় না পড়তে হয়, নাকি রথিবাবু? আচ্ছা, তোমার মামুন সব টাকা দেয়নি? কাজ করিয়ে টাকা দেয়নি? আচ্ছা হ্যাঁ, ওইটা কিন্তু হাই টেনশন লাইন, যা করবে দেখে শুনে করবে কিন্তু ভাই, আমার শোনা ভাই। এই সিঁড়িটা বন্ধু ধরো গো একটু। কাজ প্রায় শেষ হয়ে এসছে। আরে তুমি সেখান থেকে দেখছো, আমি আবার সেখানে গিয়ে কি দেখবো? এই যে রথিবাবু সিঁড়িতে উঠে উপরে কাজ করছে, কাজ প্রায় শেষ হয়ে এসছে। এদিকে সেদিকে লাইনটা ঝুলে আছে, সেটা গুটিয়ে এখানে খুঁটিতে রেখে দেবে। ও রথি, সেখানে যে কি একটা বলছিলে বেঁকে গেছে, সেটা ঠিক হয়ে গেছে তো? ঠিক করনি। কি ঠিক করেনি? তোমাকে মিথ্যা কথা বলে নিয়ে এসছি, এটাই তো ঠিক করিনি? তোমার কতবার তুমি আমার এখানে এসে ঘুরে গেছো বলো তো? জল দাও গো, সাথে জল দিয়েছো? আজকে তোমাকে বাগে পেয়েছি বন্ধু। হ্যাঁ, কিটা? না বাবা চা খাইছে সকালে,
আর ওষুধ খাই না আমি, খাইনি তো চা জামা। তুমি চা খাওনি? না কড়াই ওই যে ওষুধ, চা ফেভারিট না। না না ওষুধ খেলে না, চা অ্যাকচুয়ালি খেলে শরীরের উপরে প্রেশার পড়ে প্রচুর, বুঝতে পারলে তো। এমনি একাত্তর হাজার শীতে শীতে সকাল টকাল বেরোলে তখন চা খেয়ে নেওয়া ঠিক আছে। বাঁধাকপিটা তো আগের হাটে আনা হয়েছিল, একটু নষ্ট হয়ে গেছে, ভাবলাম সেটাকে একটু চচ্চড়ে করে ফেলি। তারপরে মাছও আনতে বললাম ওকে, আর কারণ অনেক দিন থেকে মাছের টকও খাওয়া হয়নি, আর একটু মিষ্টি মিষ্টি টক করবো মাছে, কারণ যাতে সবাই খেতে পারে। বিশেষ করে বাবা তো খুব একটা টক সেরকম পছন্দ করে না, আমার খেতে পছন্দ করে টক, মানে বেশি টক হয়ে গেলে খেতে পছন্দ করে না। তারপরে মাছের তেলটাও আছে, কিন্তু মাছের তেলটা হলে কি হবে, এই বাঁধাকপিটাকে আগে রান্না করে নিতে হবে, না হলে একদম নষ্ট হয়ে যাবে। আজকে একে পুরোটা কেটে ফেলতে হবে। আর ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, এই ভাতটা আবার একটু ফুটতে অনেকক্ষণ টাইম লাগে। পুরানো চাল, হ্যাঁ তার জন্যই তো বলে পুরানো চাল ভাতে পারে। হ্যাঁ। আচ্ছা পেঁয়াজ সঙ্গে কি করবে গো? ওকে একটু সরষা বাটা লঙ্কা দিয়ে এমনি এর মতন করে, কি রান্না করে? মানে ভাজা ভাজা একটু। খেতে ভালো লাগে? হ্যাঁ তুমি করেছো এটা কিরকম? হ্যাঁ ভালো লাগে খেতে। বাহ, করো। তুমি কি, আমি কি মাছটা ভেজে দেবো নাকি? ভেজে দিলে ভালো ও হয়। দাও তাহলে, এটা কড়াইটা উঠিয়ে দাও আর মাছটা দাও আমাকে দিয়ে দাও, দিয়ে তুমি করবে। আমি মাছটা ভেজেছি, তখন দুধবেলাও চলে আসবে, আর দুধটা দিই না, আমি একটু মাকে নিয়ে বেরোবো মাঠের দিকে। তলাটা দেখতে হবে, বীজ তলাটা দেখতে হবে কেমন হয়েছে কি ব্যাপার। ভাতটা 10টা থেকে বসছে জানো, হ্যাঁ এখন মনে হয় 11টা বাজতে যায়। 1-1.5 বছরের পুরানো চাল, সময় তো লাগবে। আর ভাত বাড়ে কত দেখেছো? 250 গ্রাম চালের ভাত 2-3 জন খেয়ে নেবে, এরকম বাড়ে। প্রচুর বাড়ে। হ্যাঁ যাবে নাকি তাহলে মাঠে? চল চল, গরুটা খেতে দিয়ে দাও, আদুরা কলাটা দিয়ে দাও। বেশি খাবে নি? ও চলো, ও সাকি আসছি বলে তো, চলো। মাকে সাইকেলে নিয়ে এলাম, সাইকেল এখানে রেখেছি, আর আমি আর মা হেঁটে একটু যাচ্ছি জমিনের দিকে, বীজতলার দিকে। কেমন হয়েছে তলাটা দেখবো একটু। ও মা, যাওয়ার সময় কানাই ঘরে তলাটা একটু দেখে যাবে, জানো না? আসার সময় দেখবে? আসার সময় দেখবে? আচ্ছা চলো। কানের ঘরে তোলা তো লাগছে ভালো, ভালো হয়েছে, সুন্দর হয়েছে। হ্যাঁ আর 8 দিন পরে হয়ে যাবে ভালো। আমার ঘরে আর কানের ঘরে তো একসঙ্গে ফেলা হয়েছে, হ্যাঁ 1-2 দিন এদিক সেদিক মনে হয় না? সেই পাশে দুটা খাই একটু লাল হলুদ হলুদ আছে, এগুলো একদম সবুজ। চলো আমাদের ঘরটা চলে দিই, আমাদের ঘরটা কেমন হয়েছে দেখা যাক। ও মা, এই বীজতলা বিঘা ব্যাংকগুলো মরে যাচ্ছে নাকি গো? হ্যাঁ বুঝতে পারিনি তো, হাত ধরে দেখা দেখি সেগুলো শুয়ে গেছে। ওরা জল জল নাই, বগলা চালছে নাকি বলো তো? বক চালছে নাকি? হ্যাঁ সেখানে ভ্যান তলা খুব একটা ভালো হচ্ছে না, হয়নি তো। না আর ফাঁকা ভালো হয়েছে বছর তলা প্রচুর। বক চালছে না, বক চালছে। আরে কাকুরটা তলাটা মোটামুটি খারাপ হয়নি। আমাদের আর একটু সেদিকে ঘন পড়েছে, এদিকে ফাঁকা পড়েছে মনে হয়, না কি বলো তোমার? ধান কিছু মার খেয়েছে, হ্যাঁ ধান কিছু মার খেয়ে গেছে। মার খেয়ে গেছে বলছো? 6 কিলো ধানের তোলা। হুম, তারও 6 কিলো ধানের তলা, হ্যাঁ ওটা হয়ে যাবে ভাই, তার কিন্তু ঘন। এই দেখো, এই কাকুর কিন্তু ঘন, আমাদের ঘরটা ফাঁকা ফাঁকা। ধানটা গজাটা আর একটু করলে ভালো হতো, এই লোকের দ্বারা কাজ করতে। মানে আরো একদিন পরে ফেলে ভালো হতো না? হ্যাঁ লোকের ঘরে জমিনে ধান ফেলা হয়েছে, এটা আছে বাদল দাদুদের জমিন, তাদের জমিনে বীজতলা ফেলা হয়েছে। ও মা, বাবা একটা কি বলছিল না, ইয়ে নিয়ে যেতে একটু, ধান গাছ নিয়ে 2-3টা ধান গাছ নিয়ে যেতে বলছিল। আমার কি সারটা এত পরিমাণ মারা হলো, তবু জমিটা একটু মানে যেরকম ছিল সেরকম হয়েছে, একটু পরিবর্তন হয়েছে। পরিবর্তন হয়েছে, তারপর দক্ষিণাটা পড়েছে না, ওষুধও মারা হলো। ওষুধও দেওয়া হলো, কিন্তু আর এই দিকটা যেন একদম আবার হলুদ হয়ে আছে, দেখো এই দিকটা এই দিকটা এই দিকটা এই দিকটা, হ্যাঁ এইটা এই সাইডটা একদম হলুদ হয়ে আছে। কী করবে এখন দেখো, কী করলে ভালো হবে দেখো।
সময় লাগবে না, আরও 8-10 দিন সময় লাগবে। জমি রেডি করতে করতে 10-12 দিন হয়ে যাবে। হুম, জল আছে না, দু একটা চারা গাছ নিয়ে না, দু একটা চারা নিয়ে না, দিয়ে চলো। এই সেদিকটা যাবে নাকি? ওই তো দাঁড় করানো আছে, ওই যে কেউ ওখানে আসছে, হ্যাঁ পাশেই তো দেখা যাচ্ছে। আর কি না নিয়ে না দুটো। এই তো, না এটা পাতাটা, এটা গাছ তুলো তো বোঝা যাবে দিলে। চের কেমন আছে? চেরটা কেমন আছে ছাড়া? সাইজ মাপো দেখি এবার। নতুন চের তো গজাচ্ছে। সাইজটা মাপো দেখি এবার। এক ড্যাম হয়ে গেছে, ভালো করে ধুয়ে না, গোড়াটা মাটিগুলো ধুয়ে না ভালো করে। চলো, তবে ফাঁকা হয়েছে, ভালো হয়েছে না তোমার, গাছ একটু মোটা হবে, পাশ কাঠিটা মোটা হবে, ভালো হবে। এদিকে এখানে চারদিকে শুধু বীজতলা বীজতলা, বগলাই হাঁটছে, এছাড়া আর কিছু না। চলো, আইলটা কিন্তু মা প্রচণ্ড বাজে আইল আছে, উঁচু নিচু আছে, দেখে যাবে কিন্তু। বাদল দাদু কি ইয়ে দেয় নাকি বলতো, সার দেয় নাকি? ওষুধ মেরেছে বাদল দাদুটাতে, এটাতে। হ্যাঁ, মদন কাকু ওষুধ মেরে দিয়ে গেছে। সে তো অনেকদিন আগে এসেছিল আমার ঘরে, সার মারার আগে 2 দিন আগে ওষুধ স্প্রে করেছে, বুঝতে পারলে মা? বাবা এখন একটা স্ক্র্যাচ নিয়ে পায়ে ভর দিয়ে হাঁটছে হালকা হালকা। রোদ, ভীষণ রোদ। না, গৌরকার ঘরে নতুন শিকড় গজাচ্ছে, ওষুধটা দেওয়া হয়েছে না, প্রচুর নতুন শিকড়, প্রচুর নতুন শিকড়। আরে সাতটা লাগতে তো সময়টা দিলে হয়ে গেল। সোম মঙ্গল বুধ এই বৃহস্পতিবার 5 দিন হয়েছে, 5 দিন কি লাগছে? রোব সোম মঙ্গল বুধ আর 4 দিন। তাহলে 4 দিন হলো। কি কত হলো মার? না জল 4 দিন হলো, জল আছে ওই জমিতে, জল প্রচুর আছে। তবে এইরকম যদি থাকে ভালো, আর গৌর কাঠটা আগে ফেলা ধান, গৌর কাঠটা মিনিমাম শুয়ে গেছে গাছগুলো। আমি এই জন্য ভাবছিলাম যে আছে তো, হ্যাঁ এতটা জল আছে, ওটা জল আছে, আমি 2 কড়া 2 কড়ার উপরে জল আছে। দাগ 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 আছে। এই বীজ মাঝে মাঝে তলায় কিছুগুলো গাছ শুয়ে গেছে, এবার ভাবলাম কি মরে যাচ্ছে নাকি, দিয়ে মাকে দেখতে বললাম, সেটা নয়, এবার বীজতলা দিকে দিয়ে যাচ্ছে, বক যাচ্ছে, এই জন্য গাছগুলো শুয়ে দিয়েছে। আর আমার সেই বছর একটু ফাঁকা ফেলা হয়েছে তলা। ধানটা তোয়াটা শুকলাই না, এই যে ধানটা, এই ধানটা আছে, এই ধানটা কিন্তু এখনো গাছ উঠেনি, ঘুরতা কিন্তু ঘুরবে নি, কারণ হলে জলটা বেশি আছে, জল অনেকটা আছে, উঠবে উঠবে এই ধান উঠবে। তবে অতটা মজবুত গাছ হবে না ওটা। আর এর ঘরে তলাটা 1 নম্বর হয়েছে, এই তলাটা দেখো, গরু গাছের তলার গাছটা দেখো, সব তলার থেকে সেরা তলা, 1 নম্বর তলা। হ্যাঁ সে আগে গাছের কোয়ালিটিও দারুণ, দেখো পাশ কাঠিটা, হ্যাঁ হবে, এর পাশ কাঠিটা কত মজবুত দেখো, দারুণ হয়েছে, এরকম দারুণ, মানে গরুর কার ঘরে তলা না, আর 4-6 দিনের ভিতরে রোয়ার মতো হয়ে যাবে। তো হবে তার আরো গাছ, এই তো গাছ মোটা, ভালো গাছ মোটা হবে। আমার ঘরে ফাঁকা আছে তলা, এবছর গাছ মোটা হবে, অবশ্যই গাছ মোটা হবে। সবাই এরকম তাকে বললাম যে কবে নাগল করবে, কি ব্যাপার, বলছে সবার যখন শুরু হবে করে দেবে, কোনো ভয় চিন্তার করার কারণ নেই। লাল লাল মাছ, এটা বলেছে দেশি মাছ একদম। হ্যাঁ, এটা কিন্তু রুই মাছ, এটা মৃগেল নয়, মানে আমরা যেটাকে মুড়িয়া রুই বলি। হ্যাঁ ভেঙে যাচ্ছে কেন গো?
আরে মাছ ভেঙে যাচ্ছে কেন? জ্বালানি দাও, জ্বালানি জ্বলছে না তোর, জ্বালানি জোর দাও, জ্বালানি কম জ্বালানি আর এক জায়গায় জ্বলছে, তার জন্য মাছটা ইয়ে হচ্ছে না, জ্বালানি জোর দাও। মা সেখান থেকে নিয়ে এসছি জানো তো, ঠাকুরের বড় মার প্রসাদ, ফুলটা কি ছিল না প্রসাদ নেওয়া হচ্ছে। সিঁদুর দেয়নি গো? সিঁদুর নাই মনে হয়, সেখানে তো নিজেদেরকে পুজো করতে হয়। মায়ের ফটোটা দেখেছো মা কালীর? দেখলে এখান থেকে তো ভয় লাগছে, সেখান থেকে দেখলে আরো বেশি। সে মূর্তি তোমার ঘাড় উঠবে না, আমি মুখটা ঠিকঠাক দেখতে পাইনি শেষ পর্যন্ত। বেঁধে দাও মায়ের হাতে। আর নাই বাবা খেতে বসছে, এদিকে বিড়াল এসে মেয়াও মেয়াও করছে, খেয়েছে মনে হয় বিড়াল। হ্যাঁ খাইতে দিতেছে না এখানে আমরা তো যে ঘাটা হয়েছিল শুকিয়েছে, মানে মারামারি করে কামড়েছিল। মস্তান লাগছে মাকে। এ লাল ডুরি এই জন্য আমি এইখানটায় বাঁধি, কেন? কেমন মস্তান মস্তান লাগে। মস্তান মস্তান লাগে নাকি? এত ছোটটা গায়ে গিন মারতে পারবে? প্রচুর লোক বেশি টাইট করবে না, রক্ত জমা হয়ে যাবে। এটা আরেকটু বড় রাখলে ভালো হতো। এক পা কম ঘোরাতে পারতে, এক পা কম ঘোরাতে পারতে। কম ঘুরলে বড় হয়ে যাবে। তো বাস ঠিক আছে, চলো খাবো, চলো খিদা পেয়েছে। মায়ের ফটো একটা টাঙাবে বুঝলে তোমার? আর সন্ধ্যাবেলায় ধূপটা ঘুরাবো। হুম, কালকে আমি এসেই দিয়ে দিয়েছি একটা ধূপ, সিন বাবা সেখানটা যেন ধূপের চলেছে দুবার প্রদীপ, আরে মোমবাতি। মোমবাতি। আমার চলো খাবে, চলো। সবাই তাহলে উঠে আমি রেখে দিই, ভালো করে ঘুরেছে মোমবাতি। আমি যে বাজার থেকে পেঁয়াজটাই এনেছিলে, তো অনেক দিন হয়ে গেল, কেমন হয়েছে দেখো দেখি। ভিজেছে? হ্যাঁ হ্যাঁ, খাড়া খাড়া কেমন মনে হচ্ছে? ভালো লাগছে কিন্তু। ভালো লাগছে। আমি এই পেঁয়াজটা আমার বাড়িতে প্রথম আনলাম। আজকে কদিন হলো বাড়িতে আছে। হ্যাঁ বেশ খারাপও লাগছে না, আমার ভালো লাগছে। শুকিয়ে গেছে যখন মানে প্রথম আনা হয়েছিল না, এই জন্য আমাকে ভাজতে আজকে একটু কষ্ট হয়েছে, অনেকক্ষণ ধরে ভাজছি। মাথা ভেঙে দিয়েছিল মাছের? হ্যাঁ, আমি তো মাথার মাছ বের করে দিয়েছি। যা বাঁধাকপিটা হবে না এই জন্য। আচ্ছা, বাঁধাকপি কিন্তু দারুণ বানাবে মা। এবছর আমাদের বাঁধাকপি কম খাওয়ালো, বলো? বাঁধাকপি ফুলকপি খাবে এবারে কুয়াশা হলে প্রচুর হবে, মানে সস্তা হলে খাবে বেশি আর কি। না না সস্তা আছে, এটা মাছের তেল দিও খেয়ে নেবে। মাধব দাদুর ঘরে একটা গাছে টকটা কি হয়েছে বলছে, আন্না হয়ে গেছে, একটু আন্না হয়ে গেছে। আচ্ছা, গত বছর যেরকম মা আম হয়েছিল হবে নি, সব গাছে আমের মুকুল ছিল তো, এবছর হবে নি। এবছর সব হবে না, হবে যাত্রা গাছে হবে, কারো ঘরে হবে নি। মা বসে আছে খাওয়া, আমের দামও এবছর অনেক টান হয়েছে, আন্না হয়েছে না। যাক খাওয়া দাওয়া হয়ে যাক। কি গো রাতের বেলা সেজে গুজে কি কি বেরিয়ে পড়েছে কোথায় নাকি? এই যে সারদা মেলাতে যাবো, ঠাকুর আসবে 108টা গৌরাঙ্গ। 108 জন গৌরাঙ্গ মহাপ্রভু আসবেন? যাবে তো? হ্যাঁ আমি যাবো না? চলো, হ্যাঁ চলো। আমি না নিয়ে, আমি যাবো কি করে? বাহ কি করে? আমিও যাব, একটু বেরিয়েছি। বাবা আজ তো ভাত হয়েছে, ভাত খেয়ে নেবে, 8টা বাজে যাবো, চলে আসবো 1 ঘন্টা 1.5 ঘন্টার ভেতরে চলে আসবো। তবুও 10টা বেজে যাবে আস্তে আস্তে, 2 ঘন্টা তো লেগেই যাবে, কারণ যেতেই তো 1/2 ঘন্টা সময় লেগে যাবে। সেই time লাগবে। আর বাড়িতে এসছে সঞ্জীব, রেডি হচ্ছে এই যে ঘরের ভেতরে। সঞ্জীব আমি সাক্ষী 3 জনে যাব। বৌমা ভাত বসিয়ে দিয়েছিল আর আমি ভাতটা করে দিচ্ছি, তারা যাবে একটু মেলা দেখতে, ঘুরে আসুক তাড়াতাড়ি। আমি বলছি যাবি আর চলে আসবি তাড়াতাড়ি। ও মা উনানটা জ্বলতে কত সময় গরম লাগছে দেখো, আরাম লাগছে দেখো। এই গ্যাসে রুটি করে নিলে না
এতটা ইয়ে হয় না শীতের সময় না আর উঁচু ঘষি এখন জ্বলছে কিরকম দেখছো? বারুদের মতন জ্বলছে পুরা। আমার তাড়াতাড়ি চলে আসবো জানো। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি চলে আসবি, রাত হয়ে গেল। হ্যাঁ বাবাকে খেতে দিয়ে দেবে। জিজ্ঞেস করি খেতে যদি দেরি করবো কারণ দেরি করলে আমাদের আসতে ধরো দেখো 8টা বাজে এখন, যত কমেও 10টা বেজে যাবে আস্তে আস্তে। দেরি করার দরকার নেই। ততক্ষণ দেরি করে দরকার বাবাকে খেতে দিয়ে দেবে, গরম গরম ভাত খেয়ে নেবে বা। আর নাহলে যদি বসে তাড়াতাড়ি চলে আসবো, আমরা এলে একসঙ্গে খাবো নাহলে, বুঝতে পারলে তোমরা? বাবা এতক্ষণ বসবে না, 9:30 10টা পর্যন্ত বাবা জিজ্ঞেস করি বসবে না। আমি। হ্যাঁ 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 আসছি মা। হ্যাঁ দারুণ লাগছে বলো। যথেষ্ট 108 মূর্তি গৌরাঙ্গ মহাপ্রভু। হ্যাঁ